বনের হরিণ আসমান জামিন সবাই তোমার দিওয়ানা, সবাই তোমার দিওয়ানা, সবাই তোমার দিওয়ানা। ওই আকাশের মেঘমালা, ওই আকাশের মেঘমালা, ওই আকাশের মেঘমালা তোমার করেছে ছায়া। মিশিকেরা তোর যার গায়ে রই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলে, আবু বকর উসমান আলে সবাই তোমার দিওয়ানা, সবাই তোমার দিওয়ানা। ওই আকাশের মেঘমালা, ওই আকাশের মেঘমালা তোমার প্রেমে হয়েছে দিওয়ানা, তোমার প্রেমেতে হয়েছে দিওয়ানা। আবু বকর উসমান আলী, আবু বকর উসমান আলী সবাই তোমার দিওয়ানা, সবাই তোমার দিওয়ানা, সবাই তোমার দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল, বুকে গরম পাথর বেলাল নবীজি রই ভোলে না, নবীজি রই ভোলে না। বুকে গরম পাথর বেলাল, বুকে গরম পাথর বেলাল নবীজি রই ভোলে না, নবীজি রই ভোলে না। অন্তরে রেখেছিল অন্তরে রেখেছিল নূর নবীর নাম, অন্তরে রেখেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম, হাজারো সালাম। আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ। বিরাদার ইসলাম আজিজের মোহতারাম, যাই হোক, খোদার কালাম অটুট বিধান সেই কোরআন ও কারিম হইতে আমি এক টুকরা আয়াত করেছি। সেই আয়াত হলো এই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম আজিজের মোহতারাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, সেই কোরআন বলে দিয়েছেন, সেই কোরআন ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার নবীর উপরে ফেরেশতাগণকে নিয়ে দরুদ ও সালাম পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আপনাকে আমাকেও দরুদ ও সালাম বেশি বেশি করে পাঠ করতে হবে। কেননা আজকে যদি আপনি আমি দরুদ ও সালাম বেশি বেশি করে পড়ি, কাল কিয়ামতের দিন, হাসরের দিন সব চাইতে কাছে ওই ব্যক্তি থাকবে যে ব্যক্তি এই দুনিয়াতে নবীর উপরে বেশি বেশি করে দরুদ ও সালাম পাঠ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী নূরের নবী আমার বলে দিয়েছে, আমাকে যারা বেশি বেশি করে মহব্বত করবে, আমাকে যারা বেশি বেশি করে ভালোবাসবে, আমাকে যারা এই দুনিয়াতে আমার উপরে দরুদ ও সালাম তেলাওয়াত করবে, দরুদ ও সালাম পাঠ করবে, কাল কিয়ামতের দিন সব চাইতে নিকটবর্তী, সব চাইতে কাছে ওই ব্যক্তি আমার কাছে থাকবে। সব চাইতে কাছে ওই ব্যক্তি আমার কাছে থাকবে এই দুনিয়াতে যে নবীর উপরে দরুদ ও সালাম বেশি বেশি করে পাঠ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দেরা, আজকে তোমাদেরকে আমি বলে যাই, তোমরা শোনো শোনো, আল্লাহর বাণী, আল্লাহর কোরআন বলে দিয়েছে, এই দরুদ ও সালাম যারা বেশি বেশি করে পাঠ করবে, আপনি যখন আল্লাহ আল্লাহ আপনি যখন বিছানায় যাবেন, বিছানায় যাওয়ার পরে আমার নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করবেন। আপনি যখন নামাজে যাবেন, নামাজে যাওয়ার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দরুদ ও সালাম পাঠ করবে। আপনি যখন রাস্তায় চলবেন, আপনি যখন রাস্তায় চলাফেরা করবেন, আমার নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করবেন। কেননা আজকে যদি আপনি দরুদ ও সালাম তেলাওয়াত করেন, পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দরুদের বরকতে আপনার আসমানি বালা উঠিয়ে নেবে এবং জমিনি বালা মাফ করে দেবে। নবীর উপরে যদি বেশি বেশি করে দরুদ ও সালাম পাঠ করেন, আপনার আপদ বিপদ থেকে আপনাকে আল্লাহ রক্ষা করবে। আপনি কোন জিনিস আপনার মনে আসছে না, ভুলে গিয়েছেন, নবীর উপরে দরুদ ও সালাম পড়তে আরম্ভ করুন, আপনি দেখবেন ওই জিনিস আপনার ইয়াদ চলে আসবে, মনে চলে আসবে। জরুর সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে একটা কথা বলে যাই, আল্লাহর বান্দারা তোমরা শোনো, আজকে তোমাদেরকে একটা কথা শুনিয়ে যায়। আজকে দেখুন একটা মা তার সন্তানকে খুবই মহব্বত করত, তার সন্তানকে খুবই ভালোবাসত, তার সন্তানকে ছাড়া এক বিন্দু থাকতে পারত না। এবার বাবা তার হঠাৎ করে তার কাছে আজরাইল চলে এসেছে। আজরাইল আসার পরে তার জানটাকে বের করে নিয়ে চলে গিয়েছে, তার মৃত্যু হয়ে গিয়েছে। সেই তার মা আর সহ্য করতে পারে না, আর বরদাস্ত করতে পারে না। আপনি আমি আপনার আমার সন্তানকে আমরা কত মহব্বত করে ভালোবাসি, সেই সন্তানের যদি মৃত্যু হয়ে যায় আমরা কত কষ্ট পাই, দুঃখ পাই, তাই না? সেই বুড়ি মা, সেই মা জননী কত কষ্ট পাচ্ছে, কেন? আমার কলিজার সন্তানকে আমি হারিয়ে দিলাম, আমার কলিজার সন্তানকে আমি আর ফিরে পাবো না, যে জায়গায় চলে গিয়েছে আর ফিরে আসবে না। আল্লাহ আল্লাহ, তাই তো কবি বলতে আছে কে মায়ের দিল হতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। কে মায়ের দিল তে ব্যথা কখনো দিও না, কোনো
মায়ের দোয়াতে যাই গো পাওয়া মক্কা ও মদিনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না কে মায়ের দোয়াতে কে মায়ের দোয়াতে যাই গো পাওয়া মক্কা ও মদিনা কে মায়ের দোয়াতে যাই গো পাওয়া মক্কা ও মদিনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না মায়ের সেবা করিলেন মায়ের সেবা করিলেন হযরত ওয়াইস করুণী তাই তো প্রিয় নবীজির জুব্বা খানি পেলে মায়ের সেবা যদি করেন মায়ের গুণগান যদি করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন জোরে বলুন সুবহানাল্লাহ তাই তার সেই জনম দুঃখিনী মা তার সন্তানকে মহব্বত করত তার সন্তানকে ভালোবাসতো কত প্যার মহব্বত করে তাকে লালন পালন করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী নূরের নবী আমার বলতে আছে আল্লাহ আল্লাহ একদিন ওই ঘটনা আমার নবী একটা বান্দা আল্লাহ নবী একজনকে শোনাতে আছে তার সাহাবীদেরকে শোনাতে আছে কি শোনাতে আছে শোনো শোনো ও আমার সাহাবীরা তোমরা শোনো শোনো তোমরা যখন কবরের পাঁজর দিয়ে যখন তোমরা যাবে তখন তোমরা চিৎকার করিও না তখন তোমরা কথাবার্তা বলিও না কেন কবর একটা কঠিন ভয়ানক জায়গা কবর একটা কঠিন ভয়ানক জায়গা কবরের ব্যাপারে তোমরা জানো না অতএব শোনো 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 কবরের পাঁজর দিয়ে যখন তোমরা যাবে তখন তোমরা কমসে কম ফাতিহা সূরা পাঠ করে এবং সূরা ইখলাস পাঠ করে তোমরা যাও কবর যখন আপনার দেখতে পাবেন তখন কবরের পাঁজর দিয়ে আপনি যাবেন কমসে কম সূরা ফাতিহা তেলাওয়াত করে পাঠ করে আপনারা দোয়া করে যাবেন কেননা ওই কবরবাসীর যদি কাউরে আযাব হয়ে থাকে আপনার কারণে তাদের এই কোরআন তেলাওয়াতের কারণে তাদের কবরের আযাব maaf হয়ে যাবে জরুর সুবহানাল্লাহ আল্লাহ নবী নূরের নবী আমার ইবাদত ওই সাহাবী তখন বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কবর দেখে কঠিন ভয় হয় আমার কবর দেখে কঠিন চিন্তা হয় কেন না কবর হলো প্রথম মঞ্জিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলে দিয়েছেন কবর হলো সবচেয়ে ভয়ানক একটা জায়গা কবর হলো সবচেয়ে একটা কঠিন জায়গা কেন না আল্লাহ নবী বলে দিয়েছে কবর থেকে যে রিহাই পেয়ে যাবে কবর থেকে যে ছাড় পেয়ে যাবে সে আর কোন জায়গায় আটকাবে না আর কোন জায়গায় তার টেনশন নাই সে ফুলসিরাতের রাস্তা পার হয়ে যাবে কবর হলো সবচেয়ে ভয়ানক জায়গা আর সবচেয়ে কঠিন জায়গা সবচাইতে ভয়ানক এবং কঠিন কবর থেকে যে রিহাই পেয়ে যাবে ছাড় পেয়ে যাবে তার আর কোনো ভয় নাই জোরে বলুন সুবহানাল্লাহ তাই ওই সাহাবী কান্না করতেছে কবর দেখে হাও মাও করে কান্না করতেছে হযরতে আবু বকর সিদ্দিক জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক যখন কবর দেখে কান্না করতেছে কবর দেখে কান্না যখন করতে আরম্ভ
করে দিয়েছে। অমনি অবস্থায় বাবা আয়েশা ফিরে আসলেন, আসার পরে বলতে আরম্ভ করে দিয়েছে, ও আবু বকর শোনো শোনো, তুমি কেন এত কান্না করতেছো বলো, তুমি তোমার কি ব্যাপার, কি হয়েছে বলো বলো, তুমি এত কেন কান্না করতেছো? তখন বলতে আরম্ভ করে দিয়েছে, আবু বকর বলতে আরম্ভ করে দিয়েছে, রাসূল আমার বলেছে কবর হলো সবচাইতে ভয়ানক জায়গা, এত আমি কবর দেখে কান্না করতে আছি, কবর দেখে আমার ভয় হয়। নবী আমার বলেছে কবর হলো সবচাইতে কঠিন জায়গা, আর এই কারণে কবর দেখে আমি কান্না করতেছি। অমনি অবস্থায় সাহাবীগণ আসলেন, আসার পরে জিজ্ঞাসা করতে আরম্ভ করেছে, ও আবু বকর শোনো শোনো, তুমি কিসের জন্য কান্না করতেছো বলো। তখন আবু বকর সিদ্দিক বলতে আছে, আবু বকর সিদ্দিক বলতে আরম্ভ করে দিয়েছে, আল্লাহ আল্লাহ, এটা হলো সবচাইতে ভয়ানক জায়গা, অতএব শোনো শোনো, রাসূল আমার বলেছে কবর থেকে যে রিহাই পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, সে আর কোনো তার চিন্তা নাই। তখন তো সাহাবীরা বলতে আরম্ভ করেছে, আল্লাহর নবী তো তোমাকে জান্নাতি হিসাবে ঘোষণা করেছে, তারপরেও কেন তুমি কবর থেকে ভয় করো? তোমাকে তো জান্নাতি হিসেবে ঘোষণা করেছে, তোমার তো আর ভয় পাওয়ার কারণ নাই। কারণ নাই আবু বকর, তুমি জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার এক নয় দুই নয় 11 থেকে 12 জন সাহাবীকে নবী আমার জান্নাতি ঘোষণা করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিককে জান্নাতি হিসাবে ঘোষণা করেছে, হযরতে উমর ফারুককে জান্নাতি হিসাবে ঘোষণা করেছে, হযরতে উমর ফারুককে জান্নাতি হিসাবে ঘোষণা করেছে, হযরতে আলী মুশকিলে কোশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতি হিসাবে ঘোষণা করেছে। আল্লাহ আল্লাহ, হযরতে উমর ফারুককে জান্নাতি হিসাবে ঘোষণা করেছে, হযরতে উসমান গনিকে জান্নাতি হিসাবে ঘোষণা করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে, নবী আমার যাকে চান জান্নাতে দিতে পারেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলতেছিলাম যে ওই মা জননী তার সন্তানকে কতটা মহব্বত করে, দেখুন কতটা ভালোবাসে। দয়ার নবী মান নবী আমার বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি আমি যদি দরুদ ও সালাম বেশি বেশি করে পাঠ করতে পারি, আল্লাহ আল্লাহ ও জগৎ এবং আমাদের বড় জগৎটা কামিয়াবি হয়ে যাবে। এহ জগৎ এবং পর জগৎ আপনার আমার কামিয়াবি হবে। কেননা দরুদের অনেক ফজিলত বলা হয়েছে, অনেক ফজিলত। ওই বুড়িমা যখন এবার কান্না করতে আরম্ভ করেছে, কান্না করছে কান্না করছে, আমার সন্তান তো দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার সন্তানের মুখ তো আমি আর দেখতে পাবো না, আমার সন্তানকে যতই আমি চাই না কেন আমার কাছে ফিরে আসবে না, আমার কাছে আর ফিরে আসবে না। অতএব কি করা যায়, কি করা যায়? কিন্তু আমার সন্তানকে আমার দেখতে খুব ইচ্ছা করছে, আমার সন্তানকে কিভাবে দেখতে পাবো? আল্লাহ আল্লাহ, এবার করেছে কে? মুফতি আব্দুল কাদের জিলানী ওগলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে ওই বুড়িমা চলে গেল। আর যাওয়ার পরে বলতেছিলেন, হুজুর আমার সন্তানকে আমি অনেক মহব্বত করতাম, আমার সন্তানকে আমি খুবই প্যার মহব্বত করতাম, অতএব আমার সন্তানের ইন্তেকাল হয়ে গিয়েছে, কিন্তু আমার সন্তান তো অন্ধকার কবরে চলে গিয়েছে, আমি যতই চেষ্টা করি না কেন আর তো ফিরে পাবো না, আর তো দেখতে পাবো না। অতএব কি করা যায় হুজুর, আপনি একটু উপায় বলে দেন, আপনি আমি যেন স্বপ্নের মাধ্যমে আমার সন্তানকে যেন আমি দেখতে পাই। কি বললে? আমার
সন্তানকে যেন আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। সে তো অন্ধকার কবরে চলে গিয়েছে, আর ফিরে আসবে না। একবার যদি আপনি আমি কবরে চলে যাই, আর ফিরে আসবো না। অতএব ওই বুড়ি মা তার সন্তানের জন্য চিন্তায় চিন্তিত হয়ে হুজুরের কাছে গেলেন। আর যাওয়ার পরে বলতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যাওয়ার পরে বলতেছে, হুজুর আমার সন্তানকে আমি কিভাবে দেখবো, একটু উপায় বলে দেন, আমি যেন স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই মা জননীকে এবার বলতে আসেন গো, ও মা জননী তুমি শোনো শোনো, তুমি নফল ইবাদত করার পরে তুমি রাত্রি বেলাতে যখন তুমি ঘুমাবে, রাত্রি বেলাতে যখন তুমি শোবে, শোবার আগে তুমি দরুদ ও সালাম পাঠ করতে করতে এবং সূরা ফাতিহা, সূরা ইখলাস, নাস পড়ে, চার গোল পড়ে তুমি কিন্তু শুয়ে যাবে। দেখতে পাবে তোমার ওই সন্তানকে তুমি স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে। তুমি আমি যেগুলো বললাম সেইগুলো তুমি পাঠ করে তুমি শুয়ে পড়বে, তোমার সন্তানকে তুমি দেখতে পাবে। তাই ঠিক আছে। এবার বাবা বুড়ি মা করলো কি, সঙ্গে 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 বাবা বাড়ি চলে আসলেন। আসার পরে বাড়িতে আসার পরে বাবা রাত্রি হয়ে গিয়েছে অনেক। এবার গভীর রাত্রে নফল ইবাদত করার পরে রাত্রি বেলাতে ঘুমিয়ে গিয়েছেন। আর ঘুমানোর পরে তার সন্তানকে এবার দেখতে পাচ্ছে। সে ওই অন্ধকার কবরে অনেক ভয়ানক আযাবে যেন আছে, আযাবে লিপ্ত আছে। আল্লাহ আল্লাহ, সেই মা জননী দেখার পর আর বরদাস্ত করতে পারে না, আর সহ্য করতে পারে না। আমার সন্তান কেন আযাবের মধ্যে লিপ্ত আছে, কি ব্যাপার কি ব্যাপার। এবার করেছে কে, আবার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে ওই বুড়ি মা ধরতে 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 যাওয়া গেলেন। যাওয়ার পরে বলতেছিলেন, ও হুজুর আপনি যে তাবিরটা আমাকে বললেন, সেই কথাটা আপনি বললেন, আমি সেই রকম ভাবে আমি আমার সন্তানকে আমি দেখলাম, কিন্তু আমার সন্তান অনেক কষ্টে আছে। আমার সন্তান অনেক কষ্টে আছে, কি ব্যাপার? আপনি বললেন, আপনি যে ওজিফা দিলেন সেই ওজিফা পাঠ করে আমি রাত্রি বেলাতে শুয়ে পড়লাম, আর ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দেখতে পাচ্ছি আমার সন্তান অনেক কষ্টে আছে। তাই তো ঠিক আছে, তোমাকে আমি আরেকটা কথা বলি, শোনো। তুমি বাড়ি যাও, আর বাড়ি যাওয়ার পরে কিছু দান খায়রাত করো এবং সাদকা করে দাও তোমার সন্তানের নামে। আর কিছু আলেম এবং তালিবে ইলমকে নিয়ে ওই কবরস্থানে যাওয়ার পরে দরুদ ও সালাম ফাতিহা করে দোয়া করো। এই কাজটি করলে পারে তোমার সন্তান কবর থেকে মুক্তি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, আজিজের মোহতারাম, এবার সঙ্গে সঙ্গে করলো কি, বুড়ি মা বাড়িতে চলে আসলেন। আসার পরে এবার কিন্তু বাবা এই যে হুজুরের কথা মোতাবেক কিন্তু বাড়িতে আয়োজন করলেন। অনেক মৌলবি তালবিনকে ডেকে নিয়ে এসে খাইয়ে এবার বলতেছে, হুজুর আমার সন্তানের জন্য আপনারা একটু দোয়া করে দেন। এবং ওই কবরস্থানে গেলেন। আর কবরস্থানে যাওয়ার পরে কিন্তু ওই বুড়ি মার সমস্ত বুড়ি মা যেই কথাগুলো বলেছে ওই পাই টু পাই ওইভাবে ওই আলেমগুলিকে বললেন। আর বলার পরে ওই কবরস্থানে গেলেন। আর যাওয়ার পরে এবার ফাতিহা পড়ে দোয়া করেছেন। তারপরে রাত্রিতে এবার দেখতেছে, স্বপ্নে আবার দেখতেছে তার সন্তান এমন একটা ফুলের বাগানে যেন আছে।
সুন্দর একটা ফুলের বাগানে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনার আমার সন্তান যারা কবরে চলে যায় তাদের জন্য দান খায়রাত করলে পারে তারা সেই কবরের আযাব থেকে মুক্তি পায়, তাই না? দেখুন, আজকে আপনাদের সম্মুখে জীবনী বক্তা চলে এসেছে, আপনাদেরকে জীবনী অবশ্যই শোনাবেন। তিনার মুখ থেকে সুন্দরভাবে জীবনী শুনবেন। আর যে সকল ভাই এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা অবশ্যই এই সুন্দর মাহফিলে চলে আসুন। এই জায়গা কঠিন মূল্যবান জায়গা, অতএব আপনারা আর দেরি না করে চলে আসুন। বিরাদার ইসলাম, আজিজানে মোহতারাম, আজকে যে জায়গায় আপনি আমি বসে আছি, এই জায়গার কথা বলা হয়েছে, হাদিস শরীফের মধ্যে বর্ণিত করেছেন, ইনদা যিকরি সালিহিন তানাজ্জালুর রাহমা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেইখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকির ও তাজকিরা হয়, সেই জায়গাতে অগণিত রহমত নাজিল হয়, অগণিত রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে এই রহমতের জায়গায় না থেকে যেখানে রহমত নাজিল হয় না সেই সব জায়গায় বসে থাকি, তাই না? ভালো জায়গায় আসতে কেউ চাইছে না, এখনকার যুগটাই হয়ে গেছে এরকম। যাই হোক, তার পূর্বে একটা গজল পড়ি। নবী ছাড়া صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد صلی علی محمدین صلی علی
আসলে কালো পাক নামে মোহাম্মদ। তাই গজলটা শুনুন আপনারা। কে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। কে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যে জন পেতে চাই আমাকে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যে জন পেতে চাই আমাকে, ধর গিয়া নবীজির দামন খানা, ধর গিয়া নবীজির দামন খানা, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। বিরাদার ইসলাম, আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলি যে সকল ভাই এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা এই মাহফিলে চলে আসুন। আপনাদেরকে সুন্দরভাবে আজকে জীবনী বক্তা আছে, তিনার মুখ থেকে আপনারা শুনবেন। তার পূর্বে কয়েকটি মূল্যবান কথা আপনাদেরকে বলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে, ধরার বুকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কালকেও আপনাদেরকে এইভাবে আমি কয়েকটি কথা বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়াতে পাঠাইলেন, এই দুনিয়াতে কারবার করার জন্য শুধু পাঠিয়েছেন না, না, মুসলমান আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনার বুদ্ধি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আকল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জ্ঞান দিয়েছেন। সেই জ্ঞানকে আপনাকে কাজে লাগাতে হবে, সেই জ্ঞানকে আপনাকে ভালো কাজে লাগাতে হবে, সেই বুদ্ধি আপনাকে ভালো কাজে লাগাতে হবে, তাইলে আপনি কামিয়াবি হতে পারবেন। আর বুদ্ধিকে যদি আপনি খারাপ কাজে লাগান, আপনার বুদ্ধিকে যদি ভালো কাজে না লাগান, খারাপ কাজে লাগান, আপনার সেই বুদ্ধি বেকার হয়ে যাবে, কোনো কাজ দেবে না, তাই না? আজকে যদি আপনি আমি এই বুদ্ধিকে কাজে লাগিয়ে নামাজ আজান যখন হয় তখন যদি আমরা মসজিদে যাই, ইমাম সাহেব যখন আজান দেয় আর আমরা মসজিদে যদি যাই, আমাদের এই বুদ্ধিকে কাজে লাগিয়ে মসজিদে যদি যেতে পারি তাইলে আমরা হলাম কামিয়াবি, তাই না? আর যদি মসজিদে না যেতে পারি, আমরা আজকে চায়ের দোকানে আড্ডা যদি মারি, আপনার আমার বুদ্ধি থাকার পরেও আমাদের কাজে লাগলো না। বিরাদার ইসলাম, আজিজানে মুহতারাম, আপনাদেরকে এবার কয়েকটি নামাজের বিষয় বলে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি যদি দুনিয়াতে বেশি বেশি করে আল্লাহর ইবাদত যদি করতে পারে না, আল্লাহর বান্দাগি যদি করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা,
তোমরা শোনো 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 আজকে যদি তোমরা আমার কথাগুলোকে আমার রাসূলের কথাগুলোকে যদি তোমরা মেনে নিতে পারো কেননা আজকে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে যদি আমরা মেনে নিতে পারি যদি অন্তরে যদি গেঁথে নিতে পারি আপনার আমার দুনিয়াটা কামিয়াবি হয়ে যাবে ঠিক কিনা রাসূলের কথাটাই যদি আপনি আমি মেনে নিতে পারি আল্লাহর কথা যদি মেনে নিতে পারি আপনার আমার এই দুনিয়াটা কামিয়াবি হবে ভালো হবে দুনিয়াতে আপনি ভালোভাবে থাকতে পারবেন এবং অন্ধকার কবরেও আপনি ভালোভাবে থাকতে পারবেন ও মুসলমান বাপজি ভাইরা আপনাদেরকে বলি একটু শুনুন আজকে যদি আপনি নামাজের পাবন্দী হয়ে যান আপনি যদি নামাজ পড়তে আরম্ভ করে দেন আপনি কখনো খারাপ কাজে যেতে পারেন না কেননা আপনি যখন একটা কাজ করতে যাবেন আপনি যখন কারোর ভয়ে একটা কোনো জিনিস চুরি করতে যাবেন তখন আপনাকে ওই নামাজ আপনাকে রুখে দেবে তখন আপনাকে নামাজ বাধা দেবে কেননা তখন আপনি মনে মনে ভাববেন আল্লাহ আল্লাহ আমি তো রাত্রি জেগে আল্লাহ তোমার ইবাদত করেছি আমি তোমার বান্দেগি করেছি অতএব আমার সমস্ত আমলগুলো বেকার হয়ে যাবে রাত্রি আপনি জেগে আল্লাহর ইবাদত করলেন সিজদা করলেন তারপরে যদি কাউরের ভয়ে আপনি একটা কোনো খাদ্য খাবার তুলে নিয়ে এসে খাবেন ওই নামাজ আপনাকে তখন বাধা দেবে কিভাবে যে আমি রাত্রিতে ইবাদত করলাম আল্লাহর আর আমি এখন এই ঈমানটা আমি বরবাদ করব শেষ করে দেব না নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাতে শুরু করবে জোরে বলেন সুবহানাল্লাহ তার জন্য তো আমরা বলি বারবার করে বলতে থাকি তোমরা বেশি বেশি করে নামাজের দিকে আগাও তোমার কারোবার সব কিছুতে উন্নতি দেবে কে আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা শোনো শোনো আজকে রাতের বেলায় কয়েকটি কথা বলে যাই শোনো শোনো আজকে যদি আপনি আমি যদি আল্লাহ পাকের ইবাদত করতে পারি আল্লাহ পাকের বান্দেগি যদি আল্লাহর গুণগান যদি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই জান্নাতে দেবে যে জান্নাত আল্লাহ পাক বানিয়ে রেখেছেন আল্লাহ পাক বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য জান্নাত এত সুন্দর করে বানিয়ে রেখেছে জান্নাত এমন একটা সুন্দর জায়গায় জান্নাতে যাওয়ার পরে আপনার যা খেতে ইচ্ছা করবে শুধু আপনি মুখে বলবেন যে আমার একটা ফল আপেল খেতে ইচ্ছা সঙ্গে সঙ্গে আপনার মুখে আপেল চলে আসবে আপনার আঙ্গুর খেতে ইচ্ছা সঙ্গে সঙ্গে আপনার সম্মুখে আঙ্গুর চলে আসবে আপনি যখন যা চাইবেন তখন আপনার সঙ্গে উপস্থিত হয়ে যাবে হাজির হয়ে যাবে আল্লাহ আল্লাহ এত জান্নাত এমন একটা সুন্দর জায়গা সেই সুন্দর জায়গায় যেতে চান কি চান না বলেন আমরা তো চাই ভালো জায়গায় যেতে তাই না তাহলে ভালো জায়গাতে যাওয়ার জন্য কি করতে হবে ভালো কাজ করতে হবে ভালো আমল করতে হবে তাই বলতেছে ও আল্লাহ পাকের বান্দারা তোমরা এবার একটু শোনো শোনো তোমরা একটু মনোযোগ সহকারে শোনো শোনো কেননা আজকে যদি আপনি আমি যদি মুসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে এবং যদি নামাজ পড়ে এবং যদি রোজা করে আপনি সমস্ত বুরাই কাজ থেকে আপনি রেহাই পেয়ে যাবেন সমস্ত বুরাই কাজ থেকে আপনি নাজাত পেয়ে যাবেন কেননা নামাজ আপনাকে বুরাই কাজ থেকে রুখে দিবে খারাপ কাজ থেকে আপনাকে রুখতে আরম্ভ করবে খারাপ কাজ আপনি করতে যাবেন তখনই আপনাকে নামাজ বাধা দেবে নামাজে আটকে দিবে না মিথ্যা কথা বলিও না নামাজ পড়ছো
রাত্রি জেগে রাত্রি জাগরণ করে নামাজ পড়ছো, কিন্তু নামাজ পড়ার পরেও যদি তুমি মিথ্যা কথা বলো, তোমার নামাজটা বেকার হয়ে যাবে। এত রাত বার কষ্ট করে এই শীতের রাত্রিতে ফজরের সময় উঠার পরে আর আপনি অজু করে আপনি মসজিদে যাবেন, আর যাওয়ার পরে আল্লাহর ঘরে প্রার্থনা করবেন, আল্লাহকে সেজদা করবেন, আর সেজদা করার পরে বাইরে এসে আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনার ইবাদতটা কবুল হবে কি হবে না? আপনার কবুল হবে না, আপনার ইবাদতটা বেকার হয়ে গেল। তাই মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা মহাপাপ, বড় গুনাহ হবে। মিথ্যা কথা কখনো বলা যাবে না। আজকে তো আমাদের সন্তানকে আমরা শিক্ষা দিই, বাবু চালাক হতে গেলে এখন মিথ্যা কথা বলতে হবে, তাই না? সত্য কথা বললে বলবে বোকা ছেলে, দেখ বলে দিল। বললাম যে এই কথাটা বলিস না, বলে দিল, বলে এই সব চাইতে বড় বোকা। ওই ছেলেটাকে গণ্য করা হয় বোকা বলে, যে আর মাথায় বুদ্ধি নাই। আর যারা মিথ্যা কথা বলে তাদেরকে বলে খুব চালাক, এই ছেলেটা খুব চালাক, দেখেছিস কথাটা বলেনি। কিন্তু না, বড় পীর আব্দুল কাদের জিলানী কাকে বলে জানেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনার ব্যবহার, তিনার চরিত্র এত সুন্দর ছিল, ফুলের চাইতে পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ছোট্ট ছেলে বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনার কথাটা একটু শুনুন, তারপরে আমার বক্তব্য ইতি করব। ব্রাদার ইসলাম, আজিজানে মোহতারাম, আল্লাহ আল্লাহ আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী ওগলানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি দেখুন কতটা সালেহীন বাচ্চা ছিলেন, কতটা নেককার বাচ্চা ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী ওগলানী রহমাতুল্লাহ আলাইহি। এবার আম্মি জানকে বলতেছিলেন, আম্মি জান আমি মাদ্রাসায় পড়াশোনা করে আমার তো বক্তব্যে পড়াশোনা শেষ হয়ে গেল, আমার বক্তব্যে পড়াশোনা আর বাকি নাই, অতএব আমাকে মক্তব থেকে আমাকে বাইরে দেশে পড়তে যেতে হবে। অতএব বাইরে দেশে যদি আমি পড়তে যাই, বাইরে দেশে যদি আমি পড়তে যাই, তাইলে আমাকে তো কিছু পয়সার দরকার আছে, কিছু টাকার দরকার আছে, এবং আপনি আমাকে কিছু টাকা এবং কিছু পয়সা এবং কিছু খাবার বেঁধে দিয়ে। বাইরে যদি আমরা যাই, পোটলা পাটলা নিয়ে বেঁধে নিয়ে আমরা যেতে আরম্ভ করি না, আমরা আমাদের যা যা প্রয়োজন সেই সব জিনিস নিয়ে আমরা যেতে আরম্ভ করি, তাই না? আমাদের জামা কাপড় এবং কিছু খাবার এবং পয়সা নিয়ে আমরা তো বাইরে যাই। কেন? বাইরে তো এগুলো প্রয়োজন। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী এবার করেছেন কে? তিনার মাকে বলতেছে, মা শোনো, আজকে তুমি আমাকে একটা কাজ করো, আমার এই পয়সা 40টি দিরহাম আছে, এই দিরহামটা আমাকে দাও, আর কিছু খাবার এবং পয়সা দিয়ে আমাকে বিদায় করো, আমি দ্বীন ইসলাম শিক্ষা করতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় যাবে? দ্বীন ইসলাম শিক্ষা করতে যাবে। তিনার মা দেখুন আজ কত নেককার বান্দি ছিলেন। আল্লাহ আল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলতেছিলেন, এ বড় পীর আব্দুল কাদের জিলানী, তুমি শোনো শোনো, আজকে তুমি দ্বীন ইসলাম শিক্ষা করার জন্য আমার কাছে ইজাজত চাইতেছো, তার জন্য তোমাকে দিতেছি। কিন্তু আজ যদি তুমি আমাকে দ্বীন ইসলাম শিক্ষা করার জন্য যদি না চাইতে, তোমাকে আমি বাইরে যেতে দিতাম না, কেননা তোমাকে ছেড়ে আমি একা থাকতে পারি না। কিন্তু মুআজ্জাজ সামাই کرام, বিরাদারান ইসলাম, সমস্ত কষ্ট সমস্ত বেদনা ত্যাগ করে দিয়ে ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ওগলানী রহমাতুল্লাহ
আলাইকে তিনার আম্মি জান এবার করলো কে বেটা শোনো তোমাকে আমি 40টি দিরহাম দিলাম এই 40টি দিরহাম নিয়ে তুমি রাস্তা দিয়ে ওই কাফিলার সঙ্গে তুমি চলে যাও কেন না তোমার সঙ্গে এখন ওই কাফিলার দলেরাও যাবে তাই তুমি তাদের সঙ্গে তুমি তো একটা ছোট বাচ্চা ছেলে অতএব তুমি ভয় করবে এবং তোমাকে চোরের দলেরা পাকড়াও করে তোমার কাছ থেকে সমস্ত জিনিস এবং টাকা পয়সা কেড়ে নেবে অতএব শোনো তুমি একটা কাজ করো এই দলের সঙ্গে তুমি চলে যাও যাবা যখন পড়াশোনা করার জন্য দ্বীন ইসলাম শিখার জন্য তুমি যখন বাইরে যাবে অতএব শোনো তুমি এই পয়সা নিয়ে এই টাকাগুলো নিয়ে এবং তুমি ওই কাফিলার সঙ্গে তুমি চলে যাও এবার কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী রেডি হয়ে গেলেন আর রেডি হয়ে যাওয়ার পরে তিনার আম্মি জান এবার তার সন্তানকে কি শিক্ষা দিতেছেন কি বার্তা দিতেছেন ও আমার মা বোনেরা তোমরাও শোনো আজকে ছোট বাচ্চাকে আপনি যা শিক্ষা দিবেন সেটাই শিক্ষা গ্রহণ করবে আজ যদি বাচ্চাকে আপনি ভালো শিক্ষা দেন সেই বাচ্চাটা ভালো শিক্ষা পাবে আর যদি খারাপ শিক্ষা দেন তাহলে খারাপ শিক্ষা পাবে মার কাছে হলো আসল গোড়া মা যদি ভালো হয় তার সন্তান ভালো হবে মুআজ্জাজ সামায়ে ইকরাম বিরাদারান ইসলাম ওই বাচ্চাটাকে এবার তিনার আম্মি জান বলতেছে এ বেটা শোনো তুমি যতই মুসিবতে পড়ো না কেন তুমি যতই কষ্ট হোক না কেন তুমি কিন্তু মিথ্যা কথা বলবে না জোরে বলুন সুবহানাল্লাহ তোমার যতই কষ্ট হোক না কেন তুমি মিথ্যা কথা বলবে না কেন তোমাকে যদি চোরের দলেরা পাকড়াও করে কিন্তু তুমি মিথ্যা কথা বলবে না আজ তোমাকে ডাকাতের দলেরা যদি তোমাকে পাকড়াও করে তুমি মিথ্যা কথা বলবে না মিথ্যা কথার জায়গা নাই আর সত্য কথার মান নাই এ মুআজ্জাজ সামায়ে ইকরাম বিরাদারান ইসলাম তিনার মা সেই সন্তানকে বড় পীর আব্দুল কাদের জিলানীকে এই শিক্ষা দিয়ে দিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী এবার বলতেছে ঠিক আছে আম্মি জান আমি মিথ্যা কথা বলবো না যতই আমার কষ্ট হোক না কেন যতই আমার দুঃখ হোক না কেন আমি মিথ্যা কথা আমি বলবো না ঠিক আছে এবার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি এবার রাস্তায় যেতে আরম্ভ করে দিয়েছে রাস্তায় যেতে এবার কিন্তু ওই ডাকাতের দলেরা ওই বড় জঙ্গল যখন একটা পার হতেছিলেন আর সঙ্গে ডাকাতের দলেরা ওই রাস্তাটাকে ঘিরে ওই বাচ্চাটাকে ঘিরে এবার বলতেছে হে বাচ্চা শোনো তোমার কাছে কি আছে বলো ওই তোমার কাছে কি সামান আছে বলো তখন ওই বাচ্চা এবার বলতে আছে আমার কাছে তো সেরকম কিছু নাই তবে আমার আম্মি জান আমার মা আমাকে 40টি দিরহাম দিয়েছে এই 40টি দিরহাম আমার পকেটে আছে অতএব তাছাড়া আমার কাছে সেরকম কিছু নাই তখন চোরের ডাকাতের দলেরা অবাক হয়ে যায় আশ্চর্য হয়ে যায় এ আবার কেমন কথা আমরা তো বাচ্চাটাকে বললাম যে তোমার কাছে কি আছে আজ যদি বাচ্চাটা আমাদেরকে মিথ্যা কথা বলতো তাইলে হয়তো ওকে আমরা ছেড়ে দিতাম আর সে চলে যেত তার আর ওই সোনাটা চিন্তাই হতো না সেই সোনা টাকা পয়সা আমরা তো আর নিতে পারতাম না সে তো চলে যেত কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি মিথ্যা কথা বললেন না সত্য কথা বললেন আর ওই ডাকাতের দলেরা এবার করেছে কি বাবা ওই ডাকাতের দলেরা এবার বলতেছে জিজ্ঞাসা করতেছে ওই সন্তানকে বলতেছে এই সন্তান বলো কি ব্যাপার তুমি যদি আজকে মিথ্যা কথা বলতে তুমি তো চলে পার হয়ে যেতে কিন্তু তুমি মিথ্যা কথা কেন বললে না তখন বলতে আরম্ভ করেছে এই ডাকাতের দলেরা শোনো আমার মা আমাকে শিক্ষা দিয়েছে আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে যে তুমি যতই কষ্ট হোক না কেন যতই আক্রমণ হোক না কেন তুমি কিন্তু মিথ্যা কথা বলবে না তাই আমি বড় পীর আব্দুল কাদের জিলানী আমি মিথ্যা কথা বলিনি জোরে বলুন সুবহানাল্লাহ তাই আমি মিথ্যা কথা বলিনি
বিরাদার ইসলাম আজিজানে মোহতারাম, আজ দেখুন ওই বাচ্চা যদি আপনি ভালো শিক্ষা আপনি দিতে পারেন, আপনার নিজের সন্তানকে ভালো শিক্ষা যদি দিতে পারেন, তাহলে আপনার সন্তান ভালো হবে। আজকে আপনার সন্তানকে আলেমে দ্বীন যদি বানান, তাহলে আজকে আপনার সন্তান আলেমে দ্বীন হবে। আজকে আপনার সন্তানকে হাফেজ যদি বানান, হাফেজ হবে। আজকে আপনার সন্তানকে কারি যদি বানান, তো কারি হবে। আজকে আপনার সন্তানকে মুফতি যদি বানান, তো মুক্তি হবে। আজকে আপনার সন্তানকে মাস্টার যদি বানান, তো মাস্টার হবে। আজকে আপনার সন্তানকে ডাক্তার যদি বানান, তো ডক্টর হবে। মুআজ্জাজ সামায়ে ইকরাম, আজকে আপনি যা আপনার সন্তানকে তৈরি করবেন, তাই আপনার সন্তান হবে। বিরাদার ইসলাম, আজকে যদি আপনার সন্তান কোরআন পড়তে জানে, আল্লাহ আল্লাহ, কাল আপনি যখন আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনার জান বের হয়ে যাবে, আপনাকে এই দুনিয়া ছেড়ে বড় দুনিয়ায় নিয়ে যাওয়া হবে। সেটা হলো অন্য কোন জায়গা নয়, অন্ধকার কবরে। অন্ধকার কবরে যখন আপনাকে নিয়ে যাওয়া হবে, আর ওই কবরে আপনাকে যখন শুইয়ে দেওয়া হবে, সবাই আপনাকে মাটি দেওয়ার পরে বাড়ি চলে আসবে। আর আসার পরে ওই সন্তান আপনার আল্লাহ আল্লাহ আপনার কবরের পাঁজরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত করবে, যখন আপনার কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ বলেছে, হে আমার বান্দা শোনো, কোন ব্যক্তি যদি তার বাপ মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ আল্লাহ তার কবরের আযাবকে আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান ওই রকম তৈরি করতে হবে যাতে আপনার কাজে লাগে, তাই না? জানে আপনার উপকার হয়। কিন্তু এমন সন্তান আমরা তৈরি করেছি আমাদের ক্ষতিকর হয়ে গিয়েছে, তাই না? দেখুন আজকে কেউ না কেউ দেখবেন কত ভাই পেরেশান হয়ে আছে। কাউরির সন্তান বিড়ি খায়, কাউরির সন্তান গুটখা খায়, কাউরির সন্তান আপনার মদ খায়, কাউরির সন্তান আপনার কি বলে হিরোইন খায়। এই সব নিয়ে অনেক টেনশনে মা বাবাকে কষ্ট দিয়ে ভুগতে আছে, ঠিক কিনা? আজকে যদি এই কষ্টে শিকার হতে হতো না, যদি আপনার সন্তানকে ভালো শিক্ষা যদি দিতে, দ্বীন ইসলামের শিক্ষা যদি আপনার সন্তানকে দিতেন, আপনাকে এই কষ্ট আর পেতে হতো না। আজকে অনেক মা বোন আজকে দেখতে পাই তার সন্তানের পেছে পেছে ছুটতে আরম্ভ করেছে। তাকে জিজ্ঞাসা করা হয়, এ মা শোনো শোনো, তুমি কেন ছুটতে আরম্ভ করেছো? বাবা আর বলিস না, আমার সন্তানকে অনেক পিটিয়েছে, আমার সন্তানকে অনেক মেরেছে। কেন মেরেছে? আমার সন্তান হিরোইন খেয়ে, আর তার আজকে হিরোইন খাওয়ার পরে অনেক বাড়িতে যাওয়ার পরে সে টাকা থেকে, পয়সা থেকে এবং সাইকেল থেকে, গাড়ি থেকে অনেক কিছু চুরি চামারি করার কারণে গ্রামের লোক তাকে ধরে অনেক পিটিয়েছে। সেই মা কিন্তু যতই সন্তান খারাপ হোক না কেন, মা কিন্তু সহ্য করতে পারে না, তাই সেই মা ছুটতে আরম্ভ করেছে। তাই সেই মাকেও আজকে কষ্ট পেতে হচ্ছে, একটাই কারণ, সেটা হলো সন্তানকে শিক্ষা দেয়নি, আসল শিক্ষা দেয়নি। এর কারণে মা বাবাকেও কষ্ট পেতে হয়, ঠিক কিনা? বিরাদার ইসলাম, তাই বলতেছিলাম যে বরফপুর আব্দুল কাদের জিলানী ওগলানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, তিনার শান দেখুন, তিনার পাওয়ার দেখুন, তিনার ক্ষমতা দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কোরআন ও কারীমের মধ্যে বলে দিয়েছে, কোরআন ও কারীমের মধ্যে ঘোষণা করেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, যারা আল্লাহর দিওয়ানা হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদের ইহ জগতে এবং পর জগতে ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আজকে বরফের আব্দুল কাদের জিলানী ওগলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনার শান দেখুন, তিনার শওকাত দেখুন, তিনার পাওয়ার দেখুন। আল্লাহ আল্লাহ, যিনি যখন আজকে ওই বাচ্চাটা এবার জিজ্ঞাসা করতে আছে, বাচ্চাটাকে জিজ্ঞাসা করতে আছে, ওই ডাকাতের দলেরা জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে? এ বাবু, আজকে তুমি যদি মিথ্যা কথা বলতে, তোমাকে তো ছেড়ে দিতাম আর তুমি পার হয়ে যেতে, তোমার কাছে যাহা কিছু ছিল আমরা তো নিতে পারতাম না। তখন বাচ্চাটা বলতেছে, শোনো শোনো, আমার মা আমাকে শিক্ষা দিয়েছে, বাবা যতই কষ্ট হোক না কেন, যতই দুঃখ হোক না কেন, তুমি বাবা মিথ্যে কথা বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই আমি মিথ্যা কথা বলিনি। শুধু তাই নয়, আল্লাহ আল্লাহ, আজকে ওই বাচ্চাটার কথা শোনার পরে ওই ডাকাতের দলেরা আশ্চর্য হয়ে গেল। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আশ্চর্য হয়ে যাওয়ার পরে আজ একটা ছোট্ট বাচ্চা, আল্লাহ, আজকে একটা ছোট্ট বাচ্চা তার মার কথার উপরে কতটা আমল রেখেছে, তার মার কথার উপরে কতটা দায়িম কায়েম আছে। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, তার মার কথাকে কতটা মূল্যায়ন করেছে, তার মার কথাকে কতটা আদব করেছে। আজকে যে রব, যে আল্লাহ পাক আপনাকে আমাকে চলার শক্তি দিয়েছে, যে আল্লাহ পাক আপনাকে আমাকে বলার শক্তি দিয়েছে, দেখার শক্তি দিয়েছে, শোনার শক্তি দিয়েছে, সেই আল্লাহকে দেখে আমরা ভয় করি না। ওই ডাকাতের দলেরা এই কথা যখন বলে, কিনাদের দিল কিন্তু পরিষ্কার হয়ে গেল, মনটাও পরিষ্কার হয়ে গেল। সঙ্গে সঙ্গে তখন করলো কি, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি হাতে হাত রেখে সঙ্গে সঙ্গে ওই ডাকাতের দলেরা তওবা পাঠ করে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কি হয়েছে? মুসলমান হয়ে গেল। আজ যদি সন্তানকে আপনি আমি যদি ভালো শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের লাভ আছে, উপকার আছে, তাই না? আর যদি শিক্ষা যদি না দিতে পারি ভালো, তাহলে আমাদের আখিরাতে এবং এই দুনিয়াতেও কালো হয়ে যাবে। দয়ার নবী আপনে ও বাপজি ভাইরা, এবার আপনাদেরকে বলি শোনো, তোমরা এদিকে ওদিকে না ঘুরে বেড়িয়ে তোমরা এই সুন্দর মাহফিলে চলে আসো। কেননা আপনাদেরকে বলতে চাইব না, ও মা বোনেরা তোমরা শোনো, ও আমার কচি কচি ভাইরা তোমরা শোনো, আজকে যদি তোমরা এই মাহফিলে আসো আর এই দিন ইসলামের কথা যদি তোমরা শ্রবণ করো, তোমরা যদি শ্রবণ করো, আল্লাহ পাক তোমাদেরকে এমন একটা সুন্দর জান্নাত রেখেছে, যে জান্নাতে তোমাকে আমাকে নিয়ে যাবে। আর কথা যদি না শুনে, দিন ইসলামের কথা যদি আমরা না শুনি, কাল কিয়ামতের দিন তোমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনে তোমাকে ফেলে দেওয়া হবে। আর ওই জাহান্নামের আগুন এত ভয়ানক আগুন, আল্লাহ আল্লাহ, যে আগুন এত ভয়ানক আগুন, সেই ফারিস্তারা সেই আগুনকে জ্বালিয়ে জ্বালিয়ে কালো করে তৈরি করে রেখেছে। এই দুনিয়ার মানুষকে জ্বালানো হবে, যারা ভালো কাজ করবে, ভালো আমল করবে, তাদেরকে জান্নাতে দিবে। আর যারা খারাপ কাজ করবে, যারা বাপ মায়ের কথা শুনবে না, বড়দের কথা শুনবে না, কোরআন ও হাদিসের কথা শুনবে না, তাদেরকে কি করতে হবে? তাদেরকে ফারিস্তারা নিয়ে সোজা জাহান্নামে ঢেলে দেবে। বিরাদার ইসলাম, আজিজের মুহতারাম, আপনাদেরকে এবার একটা নাতে রসুল পড়ে শোনাই। তারপরে 8টার সময় আমাদের এই স্টেজে বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। নবীর দেশে চলো না, নবীর দেশে চলো না, আজি
জিয়ারতে ওই মদিনা স্বপ্ন দেখি আমি যাব সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন দেখে আমি যাব সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন দেখে আমি যাব সোনার মদিনা পয়সা করে নাই যে আমার সগ জেগেছে মদিনা যাওয়া পয়সা করে নাই যে আমার পয়সা করে নাই যে আমার সব জেগেছে মদিনা যাওয়ার এই ওয়াদমের দোয়া কবুল করো গো রব্বানা এই ওয়াদমের দোয়া কবুল করো গো রব্বানা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন দেখি আমি যাব সোনার মদিনা নবীর দেশে চলো না স্বপ্ন দেখি আমি যাব সোনার মদিনা স্বপ্ন দেখি আমি যাব সোনার মদিনা গ্রামের লোকের দাওয়াত দিয়ে আরে গ্রামের লোকের দাওয়াত দিয়ে বলে হাজিরা ডেকে ডেকে গ্রামের লোকের দাওয়াত দিয়ে বলে হাজিরা ডেকে ডেকে ভুল করেছে ক্ষমা কর যাব আমি মদিনা ভুল করেছে ক্ষমা কর যাব আমি মদিনা স্বপ্ন দেখে আমি যাব সোনার মদিনা স্বপ্ন দেখে আমি যাব সোনার মদিনা কেন বীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন দেখি আমি যাব সোনার মদিনা খোদা তোমার কাবা ঘরে খোদা তোমার কাবা ঘরে নিও আমার মেহমান করে খোদা তোমার কাবা ঘরে নিও আমার মেহমান করে এই ওয়াদমের দোয়া কবুল করো ও গো রব্বানা স্বপ্ন দেখে আমি যাব সোনার মদিনা স্বপ্ন দেখে আমি যাব সোনার মদিনা নারে তাকবীর নারে তাকবীর নারে সালাত নারে সালাত মসলা কে আলা হযরত মসলা কে আলা হযরত জীবনী বক্তা নারে তাকবীর নারে সালাত ইয়া রাসূলুল্লাহ আপনাদের সম্মুখে জীবনী বক্তা চলে এসেছেন আপনারা আর চায়ের দোকানে এবং মেলাতে না থেকে আপনারা তাড়াতাড়ি করে এই মাহফিলে চলে আসুন।